বন্ধুরা, বাইন্যান্সের পিটুপির মাধ্যমে কিভাবে আপনি খুব সহজেই যে কোনো ডলার বাই অথবা সেল করবেন। আমরা কিন্তু অনেক সময় বাইন্যান্সে বিভিন্ন সাইট থেকে ডলার নিয়ে এসে থাকি, আর আমরা তো সবাই জানি যে বাংলাদেশে ডলার ব্যবহার করা যায় না। যদি আমরা সেই ডলারটাকে ব্যবহার করতে চাই তাহলে সেই ডলারটাকে কনভার্ট করে টাকাতে পরিণত করতে হবে, তবে কিন্তু বাংলাদেশে আমরা সেই টাকাটা ব্যবহার করতে পারবো। অথবা যদি আপনার ডলারের প্রয়োজন হয় তাহলে কিভাবে আপনি বাইন্যান্স থেকে খুব সহজেই টাকা দিয়ে ডলার কিনবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। এবার বন্ধুরা, বাইন্যান্সে পিটুপি করার জন্য মোবাইল থেকে প্রথমে বাইন্যান্স অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। অ্যান্ড ওপেন করার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাসেট লেখা রয়েছে। আমরা অ্যাসেটে চলে আসবো। অ্যাসেটে আসার পর দেখতে পারবেন এখানে লেখা রয়েছে অ্যাড ফান্ড। তো আমরা এখানে একটা ক্লিক করব। এরপর আপনি চারটা অপশন পাবেন এখানে। তো আমরা হচ্ছে পিটুপি করার জন্য যে কাজটা করব, দেখতে পারবেন লেখা রয়েছে পিটুপি ট্রেডিং। আমরা এখানে একটা ক্লিক করব। সো প্রথমে আমি আপনাদেরকে ইউএসডিটি সেল করে দেখাচ্ছি, তো পরে দেখাবো যে কিভাবে এখান থেকে বাই করতে হবে। তো সেল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেল নামে একটি অপশন রয়েছে। আমরা এখানে একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক বায়ার কিন্তু এখানে রয়েছে, তারা কিন্তু আমাদের কাছ থেকে ডলার কিনে নিয়ে আমাদেরকে টাকা দিবে, ঠিক আছে। সো এইবার আপনি হচ্ছে কিসের মাধ্যমে পেমেন্টটা নেবেন। মনে করেন যে আপনি ইউএসডি সেল করবেন, টাকাটা নেবেন বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে, সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যে পেমেন্ট মেথড রয়েছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো মেথড রয়েছে। আমি এখান থেকে বিকাশ নগদ এই দুইটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের এখান থেকে হচ্ছে যারা বিকাশ নগদে পেমেন্ট করবে সেই বায়ারগুলো কিন্তু এখানে শো করবে। সো এবার দেখতে পাচ্ছেন অনেক বায়ার কিন্তু রয়েছে, এমনকি অনেক ইউএসডিটির রেট এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এখানে রেট দেখাচ্ছে 122 টাকা 95 পয়সা, এখানে 27 টাকা 3 পয়সা, এখানে হচ্ছে 27 টাকা 27 টাকা, ঠিক আছে। মানে হচ্ছে আপনার যে রেটটা ভালো লাগবে সেই রেট অনুযায়ী হচ্ছে আপনি এখানে সেল করবেন। তার আগে আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আপনি যে বায়ারের কাছে ইউএসডিটি সেল করবেন তার রেটিংটা দেখে নেবেন। যে তো পার্সেন্টেজ যদি কম দেখেন তাহলে সেগুলো বায়ারের কাছে আপনি বাই সেল করবেন না। যেটা দেখবেন 100% রয়েছে বা 99% সেগুলো বায়ারের কাছে আপনি বাই সেল করবেন, ঠিক আছে। সো আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনি কত ডলার সেল করবেন বা সেই অ্যামাউন্টটা কিন্তু দেখে নিতে হবে। যেমন এই বায়ার দেখতে পাচ্ছেন 1300 টাকার থেকে হচ্ছে মানে 1300 টাকার ইউএসডিটি আপনার কাছ থেকে কিনবে, ঠিক আছে। তারপর এইবার দেখতে পাচ্ছেন মিনিমাম হচ্ছে 5000 টাকার কিন্তু ডলার কিনবে, এর নিচে কিন্তু কিনবে না, ঠিক আছে। তো আপনার যদি ডলারের অ্যামাউন্টটা একদম কম হয় তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাকে বায়ারটাকে খুঁজে বের করে নিতে হবে। তো আমি হচ্ছে খুব কম পরিমাণে ডলার এখানে সেল করবো, এই জন্য নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বায়ার আমি পেয়ে গেছি। এ হচ্ছে মিনিমাম 400 টাকা থেকে 15,000 টাকার ডলার পর্যন্ত কিনবে, ঠিক আছে। তো আমি হচ্ছে 400 টাকার উপরে ডলার সেল করবো, এই জন্য আমি এখান থেকে সেল বাটনে ক্লিক করবো। আর অবশ্যই পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন নগদের মাধ্যমে আমি টাকাটা রিসিভ করবো। সো এই জন্য সেল বাটনে একটা ক্লিক করে দিলাম। সেল বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু নগদ নাম্বারটা অবশ্যই এখানে অ্যাড করে নিতে হবে। সো আমার কিন্তু অলরেডি নগদ নাম্বারটা এখানে অ্যাড করার আছে। যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি প্লাস আইকন পেয়ে যাবেন বা অ্যাড বাটন পেয়ে যাবেন, এখান থেকে হচ্ছে আপনার নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো অ্যাড করার পর এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন, কত ডলার সেল করবেন। তো মিনিমাম হচ্ছে লিমিট দেখতে পাচ্ছেন, এখানে লিমিটটা দেখতে পাচ্ছেন $3.24। এর নিচে কিন্তু আমি সেল করতে পারবো না। আর উপরে হচ্ছে $118। তো আমি হচ্ছে এখানে $4 বসিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে। $4 দিলাম। এবার প্লেস অর্ডার এখানে ক্লিক করতে হবে নিচের দিকে। তারপর এখান থেকে আপনি উপরে অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে গিয়েছে। আমরা চ্যাট বাটনে ক্লিক করে বারের সাথে কিন্তু আমরা এখান থেকে কথা বলতে পারবো, ঠিক আছে। বন্ধুরা এখানে দেখুন কি লিখে দিয়েছে, প্রিয় ভাই বোন দয়া করে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা চলে যাবে। সো আপনাকে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অর্ডার করার পর, কারণ হচ্ছে একসাথে তারা অনেকগুলো অর্ডার পায়। তো একে একে পেমেন্ট করতে করতে একটু সময় লাগতে পারে, সর্বোচ্চ 10 মিনিট আপনি ওয়েট করবেন, দেখবেন যে এর মধ্যে কিন্তু আপনার পেমেন্টটা চলে আসবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে যে কীভাবে এখান থেকে ডলারগুলো বাই সেল করবেন। সো আমি হচ্ছে $4 অ্যামাউন্টটা বসে দিয়েছি, কিন্তু বন্ধুরা $4 হচ্ছে আমি রিসিভ করবো 498 টাকা, ঠিক আছে। তো আমি দেখবো যে এই টাকাটা রিসিভ করি কিনা। সো বন্ধুরা আমার কিন্তু পেমেন্টটা অলরেডি চলে এসেছে। আমি আপনাকে নোটিফিকেশনটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন 498 টাকা কিন্তু আমি নগদে রিসিভ করেছি। মানে হচ্ছে $4 অর্ডার করেছিলাম আমি, $4 হচ্ছে আপনার 498 টাকা হয়, সেই পেমেন্টটা কিন্তু আমি রিসিভ করেছি। তো যখন আপনি পেমেন্টটা রিসিভ করবেন আপনার অ্যাকাউন্ট চেক করে দেখবেন যে সত্যি টাকাটা পাইছেন কিনা। যদি পেয়ে থাকেন তাহলে আপনি যে কাজটা করবেন, এই যে উপরের দিকে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে পেমেন্ট রিসিভ। সো এরকম পেমেন্ট রিসিভ লেখা থাকবে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আই হ্যাভ ভেরিফাইড দি পেমেন্ট, মানে এখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকবে, ঠিক আছে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করতে হবে। এরপরে আপনি হচ্ছে আপনার পিন কোড বা আপনার গুগল অ্যাথেন্টিকেটরের যে পিন সব কিছু দিয়ে জাস্ট কনফার্ম করে দিবেন।
তো আপনি যখন কনফার্ম করে দেবেন তখন আপনাদের সামনে এরকম লেখা চলে আসবে। যদি আপনার এই বায়ের ব্যবহার বা পেমেন্ট অপশন সব কিছু ভালো লেগে থাকে তাহলে আপনি জাস্ট পজিটিভ রিভিউ দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমি একটা পজিটিভ রিভিউ দিয়ে দিলাম। সো কীভাবে ইউএসডিটি সেল করতে হবে সেটা তো আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে যদি আপনার ইউএসডিটির প্রয়োজন হয়, মানে হচ্ছে আপনি টাকা দিয়ে ডলার কিনবেন, সেটা কীভাবে করবেন। সেটা করার জন্য সেমভাবে হচ্ছে আমরা অ্যাড ফান্ডে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে P2P ট্রেডিং এখানে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাই। এবার কিন্তু আমাদের বাই অপশনে থাকতে হবে। বাইয়ে আসার পর দেখতে পারবেন পেমেন্ট অপশন রয়েছে, এখান থেকে আপনি নগদের মাধ্যমে ডলার কিনবেন নাকি বিকাশের মাধ্যমে কিনবেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দেবেন। সো আমি নগদ সিলেক্ট করলাম, দেন কনফার্ম একটা ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলারের অ্যামাউন্টগুলো শো করতেছে, আপনি কত থেকে কত ডলার কিনতে পারবেন, কত টাকা ডলার কিনতে পারবেন সেটা কিন্তু এখানে শো করতেছে। অ্যান্ড হচ্ছে কোন বায়ার হচ্ছে কত রেটে আপনার কাছ থেকে ডলার সেল করবে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। তো আমি একটু নিচে চলে যাই। যদি আপনারা ডলার কম কিনেন, মানে হচ্ছে কম অ্যামাউন্টের ডলার কিনেন, তাহলে কিন্তু নিচে যাইতে হবে। নিচে হচ্ছে আপনি কম অ্যামাউন্টের ডলার কিনতে পারবেন এখান থেকে, ঠিক আছে। সো এইখানে আমি একটা বায়ার দেখতে পাচ্ছি, এই বায়ার হচ্ছে মিনিমাম 500 টাকা থেকে 30,000 টাকার ডলার সেল করবে। সো এবার আমি 500 টাকা যদি ডলার কিনি তাহলে বাই অপশন একটা ক্লিক করব। তো বাই অপশনে ক্লিক করার পর এখানে আমি অ্যামাউন্ট দিব হচ্ছে 500 টাকা। আমি যদি 500 টাকার ডলার কিনি তাহলে দেখতে পাচ্ছেন আমি রিসিভ করবো হচ্ছে $3.88, ঠিক আছে। সো এবার আমি প্লেস অর্ডার এখানে একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পর চ্যাট অপশনে ক্লিক করতে হবে। চ্যাট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে নাম্বার দিবে, অনেক সময় কিন্তু নাম্বার থাকবে না, জাস্ট আপনি হ্যালো বলে দিবেন। হ্যালো বলার পরে কিন্তু সে আপনাকে নাম্বার দিয়ে দিবে যে কোন নাম্বার আপনাকে টাকা পাঠাতে হবে। সো এখানে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, আপনি যখন ডলার সেল করবেন তখন কিন্তু আপনাকে আগে পেমেন্ট করবে, দেন পরে হচ্ছে আপনি রিলিজ করবেন। আর যদি ডলার আপনি কিনেন মানে বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজে আগে টাকা দিতে হবে, পরে হচ্ছে আপনি ডলারটা রিসিভ করবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার দেখতে পাচ্ছেন এখানে নাম্বার রয়েছে, তো আমরা এখান থেকে নগদ বিকাশ যে কোনো একটা অপশনে কিন্তু তাদেরকে টাকা পাঠাতে পারবো। সো আমি এখান থেকে নগদ নাম্বারটা কপি করে নিচ্ছি। ওকে, এবার হচ্ছে আমি 500 টাকা এখানে অ্যামাউন্টটা বসাচ্ছি। বসানোর পর এই টাকাটা হচ্ছে আমি তাদের কাছে পাঠিয়ে দিব। ওকে বন্ধুরা, টাকা পাঠানোর পর আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আপনি যে ট্রানজ্যাকশন আইডিটা পেয়ে যাবেন সেই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে আপনি কপি করে নেবেন। সো কপি করার পর আপনি চলে আসবেন বাইন্যান্সে অ্যান্ড এই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দেবেন। সো পেস্ট করার পর আপনি যে কাজটা করবেন, উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ট্রান্সফার, তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সেলারকে আপনি নোটিফিকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। সো নোটিফিকেশন দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ওয়েট করবেন, দেখবেন যে কিছুক্ষণ পরে বা কয়েক সেকেন্ড পরে হচ্ছে আপনার যে পেমেন্ট আপনি করেছেন তাকে চেক করার পরে ইউএসডিটা কিন্তু আপনাকে রিলিজ করে দেবে, ঠিক আছে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু আমাদের পেমেন্টটা চলে এসেছে, মানে হচ্ছে আমরা যে 500 টাকার ইউএসডি বাই করলাম সেটা কিন্তু এই যে আমাদের ব্যালেন্সে চলে এসেছে, ঠিক আছে। আমি এখান থেকে এটা জাস্ট কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর আপনাকে দেখাচ্ছি যে আমাদের ব্যালেন্সে সেই ডলারটা আসছে কিনা। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। তো ব্যাক আসার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু স্পট অ্যাকাউন্টে আর্ন, এটা কিন্তু আর্ন অপশনে থাকবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন $3.88 আমি কিন্তু মাত্র রিসিভ করেছি। তো বন্ধুরা, এভাবেই আপনি চাইলে বাইন্যান্স থেকে যে কোনো সময় P2Pর মাধ্যমে ডলার বাই অথবা সেল করতে পারেন। বাইন্যান্সে আপনি একদম ঝুঁকি ছাড়াই কিন্তু বাই সেল করতে পারবেন অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায়, ঠিক আছে। এই জন্য থার্ড পার্টি কোনো লেনদেন না করে অবশ্যই আপনার বাইন্যান্সে P2Pর মাধ্যমে বাই সেল করবেন, তাহলে কিন্তু আপনি সিকিউরভাবে এখান থেকে বাই সেলটা করতে পারবেন, আপনার কিন্তু টাকা হারানোর কোনো ভয় থাকবে না। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।